আমি বলছি যে হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর লাইফ? আপনি কেন যেই কাজই আপনি করেন না কেন সেটা আপনি কেন করবেন? এটা এই জন্য করবেন কারণ আপনার গোল, আপনার অবজেক্টিভ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন তাহলে তো আপনার অন্য কোনো কিছু লাগবে না। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকালবেলা যদি কেউ ঘুম থেকে ওঠার পর তার যদি টেনশন হয়, আখিরাত কেন্দ্রিক কাজ করবে, যাই করুক না কেন সব আখিরাত কেন্দ্রিক করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুহাতকে সম্পদ দিয়ে পূর্ণ করে দেন, তার কাজগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন এবং সবগুলো কাজ সে পারফেক্টলি করতে পারে। এবং সর্বশেষ হচ্ছে দুনিয়া তার দিকে দৌড়ে আসতে থাকে এবং দুনিয়া তার পেছনে ভিক্ষুকের মতো দৌড়াতে থাকে, আমাকে একটু নাও না, আমাকে একটু নাও না। দুনিয়া তার পেছনে দৌড়ায়। আর যে ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠে এবং তার একমাত্র টেনশন হলো দুনিয়া, আখিরাত না তার টেনশন, সকাল ঘুম থেকে ওঠার পর দুনিয়া কেন্দ্রিক তার সকল প্ল্যান চলতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তির জন্য তার এই দুই কপালের মধ্যখানে, তার ললাটের মধ্যখানে আল্লাহ তাআলা লিখে দেন ফকির, মানে এই লোকটা ফকিরের মতো করে আচরণ করবে, তার কোনো কাজই ঠিক মতো চলে না এবং দুনিয়ার পেছনে সে দৌড়ায়, ক্লান্ত হয়ে যায়, কিন্তু দুনিয়া তার চেয়ে অনেক দ্রুত গতিতে এগিয়ে চলে যায়, অন্যদিকে চলে যায়। প্রিয় ভাইরা বোনেরা আমার, এই কারণে বলছি ব্রেন, হার্ট, আপনার অন্তরে আপনি কাকে বসবাস করতে দিচ্ছেন? দুনিয়াকে? দুনিয়া শব্দটির অর্থ কি আপনারা তো জানেন। এই দুনিয়া যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি মূল্যবান হতো, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন, এই দুনিয়া যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মশার একটি ডানার পরিমাণ মূল্যবান হতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কাফের মুশরিককে এক ফোঁটা পানিও পান করতে দিতেন না। আমি এই কথাই আপনাকে বলছি না যে আপনার দুনিয়ার মালিক হবেন, আমি বলি যে বরং আপনার দুনিয়ার মালিক হন, এই দুনিয়ার সম্রাট আপনারা হন। কারণ আপনাদের পূর্বপুরুষরা দুনিয়ার মালিক ছিল, দুনিয়াকে তারা লালন পালন করেছে, পরিচালনা করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। অতএব আপনারা অর্ধ পৃথিবী শাসন করুন, আপনাদেরকে করতে হবে, কারণ আপনাদের হাতেই পৃথিবী নিরাপদ, পৃথিবীর মানুষের নিরাপদ, পৃথিবীর প্রাণীগুলো নিরাপদ, মানুষের সম্পদ নিরাপদ, মানুষের ইজ্জত নিরাপদ, মানুষের নিরাপত্তা, মানুষের সম্পদ নিরাপদ আপনাদের হাতেই। আপনাদেরকে সেটা করতে হবে। কিন্তু ইউ শুড নট কিপ দুনিয়া ইন ইউর হার্টস, কিপ ইট ইন ইউর হ্যান্ডস অ্যান্ড কিপ আল্লাহ ইন ইউর হার্টস। আপনার অন্তরে আল্লাহকে রাখুন, অন্তরে আল্লাহ ছাড়ার কাউকে আপনি স্থান দিয়েন না, কিন্তু দুনিয়াকে আপনার হাত দিয়ে আপনি কন্ট্রোল করুন। নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কন্ট্রোলিং পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেছেন। আপনার নিজকে আপনি কন্ট্রোল করুন। আপনার অন্তর, মানুষের পথে সর্বপ্রথম অন্তর, আপনার অন্তরটাকে আপনি কি দিয়ে পূর্ণ করে দিচ্ছেন? হোয়াট আর দ্য স্টাফস ইউ ফিল ইউর হার্টস উইথ? আপনার অন্তর আপনি কি দিয়ে চিন্তা করছেন, কি দিয়ে ভর্তি করে দিচ্ছেন? ব্যাড স্টাফ। আপনি জানেন একজন মুসলিম যদি ভালো কোনো চিন্তা করে তাহলে তার শরীর থেকে সুগন্ধি বের হতে থাকে, ফেরেশতারা তখন বলতে থাকে এত সুগন্ধি আসলো কোত্থেকে? বলা হয় এই ব্যক্তির ভালো একটা চিন্তার কারণে এরকম সুগন্ধি চারদিকে ছড়িয়ে পড়ছে। আর একটা মানুষ যদি খারাপ চিন্তা করে তখন তার এরকম ব্যাড অর্ডার তার মুখ থেকে বা তার শরীর থেকে বের হয়ে যায়, ফেরেশতারা তার কাছ থেকে দূরে সরে যায়। আর যেখানে দুর্গন্ধ থাকে সেখানে শয়তান আসে, শয়তান থাকে। যেমন টয়লেটে শয়তানের বসবাস বেশি, ময়লা আবর্জনা থাকলে শয়তান থাকে। ঘরে যদি আপনি ময়লা আবর্জনা রাখেন, অথবা যদি টয়লেটের কমোডগুলো খোলা থাকে, অথবা যদি আপনার পুরান জামা কাপড় যেগুলো একেবারে জীর্ণ শীর্ণ হয়ে আছে এগুলো ঘরে রাখলে শয়তানই সেখানে থাকে, জিনের আবাসস্থল এগুলো। এই কারণে ঘরগুলোকে শয়তান মুক্ত করতে হলে এগুলোকে আপনাকে ক্লিন রাখতে হয়। কারণ তাহারাতু শাতরুল ঈমান মিনাল ঈমান, তাহারা পবিত্রতা ঈমানের অর্ধেক বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি তাহারাত পবিত্রতা অর্জন করবেন, আপনার অন্তরটাকে আগে পবিত্র করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন কেন? তিনি মানুষের অন্তরকে পবিত্র করার জন্য এসেছেন। আল্লাহ সুবহানাহু বলেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। তার সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট এজেন্ডা ছিল তাজকিয়াতুন নুফুস, পিউরিফিকেশন অফ দ্য হার্টস। অন্তরকে পবিত্র করেন প্লিজ, আপনার অন্তরকে কালো করে দিয়েন না। কোনো লোক যখন খারাপ চিন্তা করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়, এবং কালো দাগ পড়তে পড়তে এমন একটা অবস্থা হয় তার অন্তর দিয়ে আর ভালো করে চিন্তাই আসে না। তখন তিনি চিন্তা করেন বেগুনের পরিবর্তে যদি কুমড়া দিয়ে অথবা লাউ দিয়ে যদি আপনার বেগুনি বানানো যায় তাহলে তো খুবই ভালো। তখন তিনি চিন্তা করেন সমস্যা কি, এখন পেঁয়াজ দিয়ে আমাদের চলার দরকার নাই, এখন তো আমরা পেঁয়াজের পরিবর্তে আমি তো অন্য জিনিস, পেঁয়াজ ছাড়াই আমার রান্না বান্না হয়, এগুলো তার কাছে তখন প্রাইম ইস্যু। তখন ওগুলো অন্য কোনো কিছু তাকে এফেক্ট করে না। তখন তিনি অন্যান্য চিন্তা নিয়ে তিনি ব্যস্ত থাকেন। তিনি সব কিছু, সকল হারাম, সকল খারাপ, এগুলোকে তার কাছে গ্লোরিফাইড মনে হয়, না খুবই ভালো জিনিস। দীর্ঘদিন পর্যন্ত এরকম কথা শুনি না, অনেকের নিশ্চয়ই আমার কান্না আসতেছে না? আর এরকম কথা শুনি না কতদিন পর্যন্ত, পাগলিটার চেহারা দেখিনি কতদিন পর্যন্ত, কেমন হইল? প্রিয় ভাইরা এবং বোনেরা, আমি বলছি ভেতর থেকে নিজকে পরিশুদ্ধ করা। রমাদান আসে নিজকে ভেতর থেকে পরিশুদ্ধ করার জন্য। ইউ শুড ফিল গুড। আপনার নিজের প্রতি আপনার রহম করা দরকার। আপনার কলবের উপর অত্যাচার করেন না প্লিজ, এটা আপনার দায়। আপনি কেন আপনার কলবটাকে নষ্ট করেন? কেন আপনি কষ্ট দিচ্ছেন আপনার কলবকে? কেন আপনার নিজকে আপনি জাহান্নামের উপযুক্ত করে তৈরি করছেন? আপনি কি জানেন না জাহান্নামের অবস্থা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন নাই জাহান্নামে কি হবে? জাহান্নামের লোকেরা কি অবস্থা, তাদেরকে সেখানে নিক্ষেপ করা হবে? আল্লাহ তাআলা কি বলেন নাই জাহান্নামের লোকদের অবস্থা কি হবে? প্রচন্ড মোটা হবে এবং তার দাঁতগুলো হবে এক একটা উহুদ পাহাড়ের মতো।
দাঁত যদি উহুদ পাহাড়ের মতো হয়, তাহলে তার কাঁধ এবং তার কান এর মধ্যে যতটুকু মানে এই কান এবং কাঁধের মধ্যে যতটুকু দূরত্ব থাকবে, আপনি প্রায় 70 বসন্ত পর্যন্ত যদি আপনি চলেন, তাহলে এতটুকু দূরত্ব আপনি অতিক্রম করতে পারবেন না। এত বিশাল দেহি হবে লোকেরা জাহান্নামে। শুধু কি তাই, দুই স্কন্ধের মধ্যখানে যেই ব্যবধান থাকবে, এই ব্যবধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন দ্রুতগামী ব্যক্তি তিনি যদি সুপারসনিক গতিতে তিনি যান, তাহলে তার কমপক্ষে 3 দিন লাগবে এই দূরত্ব অতিক্রম করার জন্য। এত বিশাল দেহ কেন তৈরি করে দেওয়া হবে এবং তাকে কি করা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই সকল ব্যক্তিকে উলকু ফিহা মাকানান দাইয়িকান, প্রচন্ড জীর্ণ শীর্ণ সংকীর্ণ জায়গায় তাদেরকে স্তূপ করে বস্তার মতো করে তাদেরকে সেখানে ছুঁড়ে ফেলা হবে। এবং শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাদেরকে সেখানে বেঁধে মুকাররানিন, বেঁধে সেখানে হাত পা বেঁধে তাদেরকে সেখানে ফেলা হবে। শুধু হাত পা বেঁধে না, তার গলায় শেকল থাকবে, তার পায়ে শেকল থাকবে, তার হাতে শেকল থাকবে। আপনি দেখেন না, পেছন থেকে তার নিচ থেকে হবে তার আগুনের বিছানা, এবং তার মানে ওপর থেকে থাকবে গাওয়াশ, এবং সেখানে থাকবে আগুনের ফুলকি থাকবে, কেবল আগুন চারদিকে। এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, পাথর দিয়ে হাতুড়ি দিয়ে তাদেরকে পেটানো হবে, এবং তারা কেবল চিৎকার করতে থাকবে, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা মিনহা না'মাল সালিহা, তারা চিৎকার করে বলতে থাকবে, আল্লাহ বাঁচান বাঁচান, এখান থেকে আমাদেরকে রক্ষা করুন, এখান থেকে রক্ষা করুন। এবং তারা জাহান্নামের যে ফেরেশতা মালিককে লক্ষ্য করে বলবে, ইয়া মালিকু ইকদা আলাইনা রাব্বুক, আল্লাহকে একটু বলুন আমাদের বিষয়টা সাঙ্গপাঙ্গ করে দেওয়ার জন্য। আল্লাহকে বলুন ইউখাফফিফ আন্না ইয়াওমা মিনাল আযাব, আল্লাহকে বলুন আমরা তো শাস্তি পাচ্ছি, আমাদের জন্য শাস্তি কেবল একদিন অথবা আধা দিনের জন্য কেবল শাস্তির একটু লাঘব করুক, আমাদেরকে একটু রেস্ট। কুল্লামা নাদিরাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এদের শাস্তি দেওয়া হবে এমন ভাবে যে তাদের চামড়াগুলো পড়ে যাবে। এই চামড়াগুলো পড়ে যাবে, যখনই চামড়া পড়ে যাবে পেছন থেকে অন্য চামড়া আবার গজিয়ে উঠবে, কারণ আপনি জানেন সেন্স কিন্তু চামড়ার মধ্যে আছে। চামড়াগুলো পড়াবে কেবল। কোরআনে আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়ালা ইন মাসসাতুম নাফহাতুম মিন আযাবি রাব্বিক লা ইয়াকুলুন্না ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন। কেবল একটা শব্দের ব্যাখ্যা আমি করি। আল্লাহ সুবহানাহু বলেছেন সূরাতুল আম্বিয়াতে যে জাহান্নামে যারা যাবে, জাহান্নামেরা এখনো যাবে না, জাহান্নাম এখনো বহু দূরে তাদের অবস্থান করছে। কেবল মানে সামিউ লাহা তাগাইয়ুজান ওয়া জাফিরা, জাহান্নামে কেবল গর্জন শুনতে পাচ্ছে তারা, কেবল ভয়াবহ আওয়াজ, চিৎকার চেঁচামেচি তারা শুনতে পাচ্ছে। এই অবস্থায় তারা জাহান্নামীরা তারা কেবল দূর থেকে একটু হালকা নাফহা মানে হচ্ছে এমন একটা আওয়াজ, এমন একটা বাতাস, যে বাতাসের মধ্যে আপনার হালকা একটু ঠান্ডা আছে। যেমন ধরুন আপনি যদি আপনার ঘরের দরজা অথবা জানালা যদি খোলেন, হঠাৎ করে দেবেন একটু ঠান্ডা বাতাস আসছে, এটাকে বলে নাফহা, নট লাফহা। কারণ আরেকটি শব্দ তালফাহু উজুহাহুম নার, তালফাহু গরম বাতাস তাদের চেহারাকে একেবারে ঝলসে দেবে না, এটা হলো নাফহা মানে একটু ঠান্ডা বাতাস। আপনি ফু দিলে যেরকম একটু ঠান্ডা বাতাস কোনো একটা জায়গায় পড়ে যাচ্ছে, আপনার মুখ দিয়ে একটু হালকা ঠান্ডা বাতাস দিলেন, এটাকে বলে নাফহা। এরকম একটা নাফহা যখন একটু তারা পাবে, নাফহা পাওয়ার পরে তারা চিৎকার করে জাহান্নামীরা বলতে থাকবে, ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন। তার চিৎকার করে বলতে থাকবে, আল্লাহ আমরা জুলুম করেছি, আমাদের উপর জুলুম করেছে, আল্লাহ আমাদেরকে বাঁচান, রব্বানা হে আল্লাহ আমাদের আবার পৃথিবীতে একটু ফিরিয়ে দেন, আমরা এবার ভালো কাজ করব, আমরা এখন থেকে ভালো হয়ে যাব, আমরা আর কোনো অন্যায় করবো না। সেখানে চিৎকার করতে থাকবে। এখন কেবল নাফহা এসে ঠান্ডা বাতাস, গরম বাতাসে ফিল করে নাই। বাকি অবস্থায় কি হতে পারে? জাহান্নামে মানুষকে খেতে দেওয়া হবে, ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আসিম সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল মুকাজ্জিবুন লাআকিলুনা মিন শাজারিন মিন যাকুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম হাদা নুজুরুহুম ইয়াউমাদ্দিন। আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামীদেরকে সেদিন তারা এতটা ক্ষুধার্ত থাকবে, যাকুম বৃক্ষ তাদেরকে খেতে দেওয়া হবে, একটা কাঁটাযুক্ত বৃক্ষ, কাঁটাযুক্ত গাছ, এগুলো তারা খাবে, কারণ তার অন্য কোনো খাবার নাই। এবং কাঁটাযুক্ত গাছের কথা রাসূল বলেছেন, ওই যাকুম বৃক্ষের এক ফোঁটা পানি রস যদি এই পৃথিবীতে মানে পাঠানো হতো, তাইলে লাআফসাদাত মাআশান নাস, তাহলে গোটা পৃথিবীর মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যেত, বাতাসগুলো দূষিত হয়ে যেত, পানিগুলো দূষিত হয়ে যেত, কিছুই মানুষ গ্রহণ করতে পারত না। এটা এক ফোঁটার কথা বলা হচ্ছে, কিন্তু এটা লোকেরা খাবে। এটা যখন এমন হয়ে যাবে যে তার গলায় গিয়ে আটকে গেছে, আর যাচ্ছে না, তখন সে পানি বলে চিৎকার করা হবে। পানি দেওয়া হবে কি জানেন? প্রচন্ড ফুটন্ত পানি। এই ফুটন্ত পানিটা কি আসলে? এই ফুটন্ত পানি তো এই জাহান্নামীরা তাদের পেশাব, পায়খানা, পুঁজ এবং তাদের শরীরের রক্ত অথবা তাদের মানে নাক এবং মুখের যে পানি, এগুলোকে একটা জায়গায় একত্রিত করা হবে এবং ওগুলোকে প্রচন্ড উত্তপ্ত করা হবে, এগুলো তাদেরকে খেতে দেওয়া হবে। ওগুলো খেতে দেওয়ার আগেই যখনই একটু মুখের কাছে নেওয়া হবে, তার মুখ এবং তার চোখ এবং তার নাক, তার নাড়ি বুড়ি সব এগুলো পচে এগুলো সব গলে তারপরে পেশাব পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে। আল্লাহ এগুলো বলার পর তিনি বলছেন নুজুলুহুম ইয়াউমাদ্দিন, কিয়ামতের দিন এগুলো কেবল নুজুল তাদের জন্য। নুজুল মিনিং, হোয়াট ইজ দ্য মিনিং অফ নুজুল? নুজুল মানে হচ্ছে যখন আপনারা কোনো প্রোগ্রামে যান, কোনো আয়োজনে যান, কোনো বিয়ের অনুষ্ঠানে অথবা অন্য কোনো অনুষ্ঠানে, তখন আপনারা দেখবেন যে যাওয়ার পরে আপনাদের ওইখানে একদল ওয়েটার এসে আপনাদেরকে একটু পানি দেয়, স্যার একটু পানি, ম্যাম একটু পানি নেন, একটু পানি, আপনাকে একটু পানি দেয়, অথবা কি দেয়, একটু চকলেট দেয়, অথবা আপনাদেরকে একটু বাদাম দেয়। এগুলো হচ্ছে নজল।
বাকি অবস্থাটা আল্লাহ বলেন নাই, কারণ বাকি অবস্থা আমাদের ব্রেন কোন অবস্থা নিতেই পারবে না, বুঝতেই পারবো না বাকি কথা। আল্লাহ হাদা নুজুলুহুম ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনে কেবল তোমাদের মানে প্রথম আপ্যায়ন, প্রাইমারি আপ্যায়ন, বাকি আপ্যায়নের কথা কিন্তু এখন আল্লাহ তাআলা বলেন নাই। বাকি আপ্যায়ন, আপনার এই শরীরটা দুনিয়ার জন্য তৈরি হয়নি, এই কারণে আপনি বেশি খেলে আপনি অসুস্থ হয়ে যান, আপনি কম খেলে অসুস্থ হয়ে যান, আপনি ঠান্ডা পেলে অসুস্থ হয়ে যান, গরম পেলে আপনি অসুস্থ হয়ে যান, সাউন্ড বেশি হলে, সাউন্ড পলিউশন হলে আপনি অসুস্থ হয়ে যান, সব কিছু আপনাকে অসুস্থ করে দেয়। কিন্তু জান্নাতটা এটা এমন, ওটা পারফেক্টলি আপনার বডির জন্য জান্নাতি কেবলমাত্র ফিট, এবং এই কারণে আপনাদেরকে জান্নাতে তৈরি করা হয়েছে, এবং এই কারণে আপনাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আপনার জিপিআরএস দেওয়া হয়েছে। এই জিপিআরএস যে আপনি জান্নাতে যেতে পারবেন, এবং এর বাইরে আপনি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনার শরীরটা জান্নাতের জন্য ফিট, জাহান্নামের জন্য ফিট না। কেন আপনি নিজের উপর জুলুম করছেন? কেন আপনি আপনার নিজের উপর অত্যাচার করছেন? কেন আপনি জান্নাতের ভাগীদার আপনাকে করছেন না? আপনি তো সেটারই অধিকারী, আপনার নিজের প্রপার্টি, সেই প্রপার্টি আপনি কার জন্য, কার কাছে আপনি বিক্রি করে দিচ্ছেন? কি উদ্দেশ্যে আপনি বিক্রি করে দিচ্ছেন? আপনার বিক্রি করার কথা না, আপনাকে সেদিকে যেতে হবে, এবং সেদিকে আপনাকে এগিয়ে যাওয়ার জন্য এই দুনিয়া হচ্ছে আপনার জন্য কাজের ক্ষেত্র। বা আখেরাতে গিয়ে কোনো কাজ করা যায় না, দুনিয়াতে আপনাকে কাজ করতে হয়, কাজ করে আপনাকে আখেরাতে যেতে হয়। এবং এই কাজের সবচেয়ে বড় যে প্রফেশন, যে ক্ষেত্র, এটা হচ্ছে মেডিকেল সার্ভিস। এই সার্ভিসের চেয়ে উত্তম কোনো সার্ভিস আমি দেখতে পাই না, ফিজিক্যাল অ্যাজ ওয়েল এজ সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট। আপনি এই জায়গাটাতে আপনার দাওয়ার ক্ষেত্র আপনি বানাতে পারেন, নো প্রবলেম। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। যখন একজন লোককে আপনি বলবেন লা বাসাতুহু ইনশাআল্লাহ, আল্লাহ তোমাকে ভালো করে দেবেন, তার অন্তরে আল্লাহর ভালোবাসা আপনি তৈরি করে দিলেন। আপনি যখন তার জন্য দোয়া করবেন, আল্লাহর ভালোবাসা তার অন্তরে আপনি তৈরি করে দিলেন। একজন ব্যক্তি সেই সবচেয়ে বড় দায়ী যে ওয়া আমিলা সালিহ, সে তার আমলের মাধ্যমে দাওয়াত দেয়, আমলের মাধ্যমে দাওয়াত দেয়। আমাদের মধ্যে কেবল লিপ সার্ভিস না। বাংলাদেশে কি পরিমাণ ওয়াজ মাহফিল হয়, সকল ওয়াজ মাহফিলে যদি একজন করে লোক ভালো হইতো, তাহলে গোটা বাংলাদেশে এটা জান্নাতের টুকরা হয়ে যেত। কিন্তু আমরা দেখছি হচ্ছে কি, আমরা দেখেছি ওই যে সেই মাগুরার মেয়েটির অবস্থা দেখেছি, আমরা দেখেছি ফরিদপুরে মানুষকে কিভাবে কুপিয়ে হত্যা করা হয়। দিস হ্যাপেনিং, তো আমি জানি এবং আমি নিশ্চিত করে জানি এটা একটা বিশাল ষড়যন্ত্রের একটা অংশ। হঠাৎ করে এগুলো কেন বেড়ে যাচ্ছে? হ্যাঁ, এটা ষড়যন্ত্র অংশ, কিন্তু মানুষের এই অধপতন তো হয়েছে, মানুষই তো এটা করছে। অমকে করুক তমকে করুক, তিনি আপনার ভাই, আপনারই বন্ধু, আপনারই এলাকার লোক, মানুষই তো। এই অঙ্গ প্রত্যঙ্গ বিষ্ট মানুষই তো। মানুষের এত অধপতন কেন হয়েছে? এই অধপতন হওয়ার কারণটা কি? এই অধপতন হওয়ার কারণ হচ্ছে মানুষ তার সত্যি করতে তার লক্ষ্য হারিয়ে ফেলেছে, মানুষ তার উদ্দেশ্য হারিয়ে ফেলেছে, মানুষ তার গন্তব্য হারিয়ে ফেলেছে। মানুষ বোঝে না যে তাকে কি করতে হবে বা তার করণীয় কি। এই কারণে আমরা যে কথা বলেছি যে এই রমাদান সত্যিকার অর্থে আপনি আপনার এই প্রফেশনে আপনি দাওয়াতি কাজ করতে পারেন। এই রমাদান আসে আপনার নিজের চরিত্র উন্নয়নের জন্য, অন্যের চরিত্র উন্নয়নের জন্য না, আপনার নিজের চরিত্র আপনি উন্নয়ন করবেন। এই চরিত্র, এই কারণে আল্লাহ তাআলা বলেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। দাওয়াত কেবলমাত্র দেয় না, তার নিজে আমল করে। ওয়া আমিলা সালিহা, নিজে। এবং আপনি জানেন, যারা আরবিক ল্যাঙ্গুয়েজ জানেন, ওয়া আমিলা সালিহা মানে হচ্ছে এই দায়ী তিনি নিজে ভালো কাজ করেন। আমালা সালিহা, সালিহা শব্দের অর্থ, এগুলো অনেক আরবিক টার্ম। আমি জানি যে সময় ইজ ভেরি লিমিটেড। আমি আচ্ছা, আর কত মিনিট আমরা সময় পাবো? ওকে, 10 মিনিটস ইনশাআল্লাহ। আই উইল র্যাপ আপ ইট ইনশাআল্লাহ। আমি বলছি যে সালেহ মানে হচ্ছে এটা কোনো এক্সট্রিমিজম না। সালেহ মানে টু স্ট্রাইক দ্য ব্যালেন্স বিটুইন দিস টু এক্সট্রিমস। টু এক্সট্রিমের মধ্যে মানে একটা ব্যালেন্স তৈরি করতে সালেহ। আপনার যোগ্য, যেইটা আপনার শরীরের সাথে ফিট, এরকম কোনো কাজ করা, এটা হলো আমিলা সালেহা। ব্যক্তি এরকম কাজ করেন, এই ব্যক্তি কেবলমাত্র দাওয়াতি কাজ করেন। ওয়াকাল ইন্নানি মিনাল মুসলিমিন, अगेन দেখেন ওয়াকাল, এবং তিনি বলেন, মানে যিনি দাওয়াত দিচ্ছেন তিনি বলেন ইন্নানি মিনাল মুসলিমিন, নট ইন্নি কেবল অথবা শুধু আনা মিনাল মুসলিমিন। ইন্নানি, surely, definitely, I am from among those who submit and surrender themselves towards Allah. আমরা নিজেদেরকে আল্লাহর কাছে সবচেয়ে বেশি আত্মসমর্পণ করছি। আপনি দাওয়াতি কাজ করবেন কি দিয়ে? আপনি চরিত্র দিয়ে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের প্রতি মুগ্ধ হয়ে লোকেরা কি ইসলাম গ্রহণ করেননি? এক বেদুইন যখন পেশাব করে দিয়েছে আপনার মসজিদে এসে, রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরামদেরকে বলেন নাই ওর একটু আগে পেশাব করতে দাও, তারপরে কথা বলল। আমরা হলে তো লাঠি নিয়ে যেতাম, ওরে পিটাইতাম, কারণ বাঙালি তো পিটানিতে খুবই উস্তাদ। এটা প্রচন্ড পিটাপিটির একটা জাতিতে পরিণত হয়েছে। অতএব এই যে তারা কি করেছে, সাহাবায়ে কেরাম থেকে রাসূল বলে না কিছু করা যাবে না, ইনি পেশাব করলেন, রাসূল তাকে ডেকে বলেন ভাই এটা তো আমাদের মসজিদ, এখানে আমরা ইবাদত করি, এখানে পেশাব করা যায় না। ব্যাস, স্মাইলিং। এই ব্যক্তি সেখানে কি বলেছেন জানেন? তিনি যাওয়ার সময় বলেন আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান ওয়া লা তারহাম মা'না আহাদান। আল্লাহ আমার উপর এবং মুহাম্মাদের উপরই কেবল আপনি রহম নাজিল করেন, আর কারো উপর রহম নাজিল করেন না, কারণ আমি মুহাম্মাদের মতো এরকম মানুষের কোথাও দেখি না। একজন বেদুইন, একজন রিক্সাওয়ালা, আমি যদি সোশ্যালিস্ট, একজন ফার্মার, একজন কৃষক, একজন দিন মজুর, এরকম একজন ব্যক্তি, অথবা একজন সুইপার, তার সাথে রাসূলের আচরণ কি এবং তিনি তার এক্সপ্রেশন কি? লুক এট দ্য লাভ দিস ম্যান এক্সপোজড এন্ড এক্সপ্রেসড ফর দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দিস ইজ দ্য বিউটি অফ দ্য ক্যারেক্টার। অ্যান্ড আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, চরিত্রকে উন্নত করা, সংশোধন করা। এটা এই রামাদানে আপনার স্ত্রী যদি না বুঝে যে আপনার চরিত্র উন্নত হয়েছে কিনা, তাহলে আপনার এই দাওয়াতি কাজ করে লাভ নাই, তাহলে আপনার এই কাজ করে লাভ নাই। আপনি স্ত্রী যদি দোয়া করে আল্লাহ এই ফেরাউনটা যেন বাসায় না আসে, অথবা আপনার স্বামী যদি পুরো দোয়া করে আমার বাসায় একটা লেডি ফেরাউন বসবাস করে। লেডি ফেরাউন তো আমাদের আছে না, লেডি ফেরাউন যেন আমার বাসায় একটা লেডি ফেরাউন বসবাস করে। এবং আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ, মানে এক লোক ওয়াজ করছিল, এখন পেছন থেকে একজন বৃদ্ধা মহিলা কাঁদতেছেন, তো এবং বৃদ্ধা মহিলা তাকে জিজ্ঞেস আপনি কাঁদছেন কেন? বলে আমার স্বামীর কথা মনে পড়ে। ও হ্যাঁ, আপনার স্বামী খুব ভালো মানুষ ছিল তাই না? বলে না, আমি তো ওই জন্য কাঁদি না। বলে কি? বলে আপনি যে বলছেন যে লোকেরা জান্নাতে যাবে তাদের স্ত্রীরা তাদের সাথে জান্নাতে থাকবে, এই লোকের সাথে আবার আমার জান্নাতে থাকা লাগবে, আমি তার সাথে আবার জান্নাতে থাকবে, এই টেনশনই আমি কাঁদতেছি। আমরা আমাদের নিজেদেরকে, এমনকি আমাদের ওয়াইফরা আমাদের সার্টিফিকেট দেখ, আমাদের স্বামীরা আমাদের সার্টিফিকেট দেখ, আমাদের বাবা, আমাদের মায়েরা, অথবা আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা, আমাদের সন্তান আমাদের সার্টিফিকেট দেখ যে বাবা তুমি খুবই ভালো, তোমাকে আমি সিরিয়াসলি ফিল করি, অথবা তুমি অনেক ভালো হয়ে গেছো, বাবা তোমার তো অনেক পরিবর্তন দেখতে পাই। এই পরিবর্তন তো রামাদান এসছে পরিবর্তন করার জন্য। অথবা এটাকে আপনি ছোট করে দেখবেন না, যতটুকুই হোক না কেন আপনি পরিবর্তন করেন, ভেতর থেকে পরিবর্তন করেন, হার্ট থেকে শুরু করেন। কারণ হার্ট হচ্ছে চালিকার জায়গা, এটা হচ্ছে মূল ড্রাইভার, এটা একটা লোকোমেটিভ। এটা যদি আপনি ঠিক না করতে পারেন তাহলে অন্য কোনো কিছু ঠিক হবে না। এটাকে ঠিক করলে সব কিছু ঠিক হয়ে যাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজ ঠিক করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেদিকেই তাকান, ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, আমাদের এবং অন্তরের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আড় হয়ে দাঁড়ান, যেন শয়তান এখানে কোনো উপদ্রব তৈরি না করতে পারে, শয়তান ওয়াসওয়াসা যেন না করতে পারে। প্রিয় ভাইয়েরা বোনেরা, এই কারণে আপনাকে নির্জনকে সময় কাটাতে হবে। এখন তো আমরা এত পরিমাণ বিভিন্ন ধরনের ইয়ের মধ্যে, চিৎকার চেঁচামেচির মধ্যে থাকি, বিভিন্ন নোটিফিকেশনের মধ্যে থাকি, আমাদের মি টাইম অথবা আল্লাহর টাইম বলতে কোনো টাইম নাই, আল্লাহর জন্য একান্ত কোনো সময় নাই। এমনকি আমাদের মোবাইলগুলো, আমরা যখন মসজিদে যাই তখন তো মোবাইলগুলো এরকম করে রাখি যেন মোবাইলে কে ফোন করলো, কোনো নোটিফিকেশন আসলো কিনা, ইত্তকার যেন আমরা ফিল করতে পারি, নামাজের মধ্যে ফিল করি। এবং অনেকে তো টেলিভিশন ছেড়েও, তারা টেলিভিশন খেলা ছেড়ে তারপরে কি তারা নামাজ পড়ে। একবার এক লোকের আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, এই যে টেলিভিশন চলতেছে আপনি নামাজ পড়তেছেন? বলে আমি এই জন্য পড়ছি কারণ ক্রিকেট খেলা হচ্ছে, যদি এটা 6 হয় এটা আমার কানে যেন আসে, আমি এটা মিস করতে চাই না, ফিলটা মিস করতে চাই না। 6 এটা তো অন্য সাউন্ড, ম্যাজিক্যাল সাউন্ড, অথবা এই সাউন্ডটা আমি মিস করতে চাই না। দিস হ্যাপেনিং, এর লোকেরা তো তাই করে। মানুষের ইবাদতের অবস্থা কি? সত্যিকারটা কি তারা ঢিপে গিয়েছে? তাদের অন্তরটা কি তারা পবিত্র করতে পেরেছে? আপনার মুখের অবস্থা কি? আপনি মুখ দিয়ে বলেন কি? আল্লাহ সুবহানাহু এই কথা বলেন নাই, ওমা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন না আপনার প্রত্যেকটা শব্দের জন্য আপনি হয় জান্নাতে যাবেন অথবা জাহান্নামে যাবেন, এটা আলটিমেটলি ডিটারমিনিং ফ্যাক্টর হয়ে যাবে। আপনি কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই, কোন একজন ব্যক্তি তিনি যদি অন্য কোনো মুসলমানের ব্যাপারে এমন কোনো কথা বলে যেই চরিত্রটি তার মধ্যে নাই, অথবা তার বিশুদ্ধগার করে, তার গীবত করে, তার নামিমা করে, তার শিকায়াত করে, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনে, তাহলে কিয়ামতের দিন এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাদগাতুল খাবাল খাওয়াবেন। সাহাবায়ে কেরামরা বললেন রাদগাতুল খাবাল কি? রাসূলুল্লাহ বললেন এটা হচ্ছে ওসারাতু আহলিন নার, জাহান্নামীদের তাদের শরীর থেকে যে রসকস বের হবে। রসকস কত জায়গায় দিয়ে বের হবে চিন্তা করে দেখেন। নাক দিয়ে বের হবে, পেশাব পায়খানা রাস্তা দিয়ে বের হবে, এগুলো যা বের হবে এগুলো একটা জায়গায় গিয়ে একত্রিত করা হবে, এগুলোকে আগের মতো করে উত্তপ্ত করা হবে এবং এগুলো তাদেরকে খেতে দেওয়া হবে। এটা হচ্ছে পানিশমেন্ট। আপনার মুখটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন? আপনার মুখ ইউর পার্সোনালিটি, আপনার মুখ দিয়ে বের হয় কি? কিছু লোক আছে মুখ যদি খোলে তাহলে শেষ, যতক্ষণ মুখ বন্ধ করে রাখে ততক্ষণই ভালো। অথবা মুখটাকে বন্ধ করে রাখুন, অথবা ভালো কথা বলুন। আপনার কান দিয়ে আপনি শোনেন কি? আপনি কান দিয়ে শোনেন কি? কানটাকে কি কাজে অভ্যস্ত করেছেন? সিনেমা, নাটক, গান, বাদ্য এগুলো, নাকি ভালো কথা? আপনি রমাদান তো কোরআনের মাস, আপনার কোরআনের সাথে সম্পর্ক কতটুকু তৈরি হয়েছে? কোরআনকে এর জন্য আসেনি, কোরআনকে আপনার জন্য জিপে আসবে না জান্নাতে যাওয়ার? কোরআনের সাথে আপনার রিলেশন তৈরি হয়েছে কিনা? কোরআন ছাড়া আপনি কিভাবে আল্লাহর সাথে রিলেশন তৈরি করবেন? আপনি কতটুকু কোরআন পড়েছেন? কোরআন কি? কোরআন দ্য স্পোকেন ওয়ার্ডস অফ ইউর ক্রিয়েটর, আপনার রবের কথা, রাসাইলু মির রাব্বিকুম, আপনার রবের পক্ষ থেকে আগত চিঠি। এই চিঠিকে আপনি পড়েছেন, ধরেছেন? এই চিঠির প্রতি আপনার ভালোবাসা কতটুকু? এই চিঠির প্রতি এই পৃথিবীর পাষাণগুরু হৃদয়গুরুকে চিঠিকে পড়েই তারপরে তারা তাদের হৃদয়কে মোমের মতো গলিয়ে দিয়েছে না? ওমর রাদিয়াল্লাহু কথা চিন্তা করে দেখেন, জুবাইর ইবনে মুতাইমের কথা চিন্তা করে দেখেন। এমনকি মক্কার কাফের এবং মুশরিকরা তারা রাতের বেলা গভীর অন্ধকারে তারা গিয়ে কোরআন শুনতো। এরা কাফের এবং মুশরিক, আর আপনি মুসলমান। You claim yourself to be believers, but still you don't listen to the recitation of the Holy Quran. তারা কোন ছুতায় রাসূলের কাছে যেত তার কথাগুলো কোরআনের তেলাওয়াত শোনার জন্য, অথচ বিরোধিতা করছে তারা শোনার জন্য যেত দিনের আলোতে রাতের অন্ধকারে। আর আমরা দিনের আলোতেও না রাতের অন্ধকারেও না, কোন নোহয়ের
উইথ দি কোরআন। কোথাও কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কোরআন না পড়ি না কোরআন বুঝি। কোরআন যদি আপনি না পড়েন তাহলে আপনি বারাকা কীভাবে পাবেন? আপনি কোরআন পড়েই দেখেন আপনার বারাকা কীভাবে আল্লাহ তাআলা রহমত দিয়ে কীভাবে ঘিরে রাখেন। লাআল্লাকুম তুরহামুন, তোমরা রহম পাবে। কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়েই দেখেন রহম পান কিনা। আচ্ছা, এটা সেই বাই ইউর, দিস ইজ দ্য কমিটমেন্ট দ্য প্রমিস অফ ইউর ক্রিয়েটর। আল্লাহ বলেছেন এই কথা। কোরআনের সাথে আপনার রিলেশনটা তৈরি করা দরকার। কোরআন পড়ুন। কোরআন পড়া ছাড়া আপনার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। যেদিন সব কিছু অন্ধকারাচ্ছন্ন হবে সেদিন আপনি একেবারে কবর থেকে শুরু করে অন্ধকার যে শুরু হবে পুল সিরাত পর্যন্ত অন্ধকার। এবং আপনি জানেন জাহান্নামের আগুনের অন্ধকার, রাসূল ইসলাম বলেছেন আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে 1000 বছর পুড়িয়েছেন প্রথমে, এরপরে এটা লাল বর্ণ ধারণ করেছে, এরপরে 1000 বছর পুড়িয়েছেন, এটা সাদা বর্ণ ধারণ করেছে, তারপরে 1000 বছর পুড়িয়েছেন, এরপরে জাহান্নামের আগুনটি এখন কালো বর্ণ ধারণ করেছে। জাহান্নাম আগুন কবর থেকে শুরু করে হাসর আগুন, পুলস জাহান্নাম এটা অন্ধকারাচ্ছন্ন, আবার হাসর অন্ধকারাচ্ছন্ন, পুল সিরাত অন্ধকারাচ্ছন্ন, এরপরে আপনার সবকিছু আপনার অন্ধকারাচ্ছন্ন, আপনার কবর অন্ধকারাচ্ছন্ন। তাহলে করবেন কি? এখানে তো আপনার আলো লাগবে। আলো আসবে কোথা থেকে? কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নূর এসেছে, আলো এসেছে। এই আলো যেদিন আপনার সব ঠিক প্রয়োজন সেদিন আপনি এই আলো মেনটেন করতে হবে। আপনার পিতামাতার প্রতি আপনি কি কোনো দায়িত্ব পালন করবেন না? আপনার পিতামাতার জন্য সবচেয়ে বড় সার্ভিসটা আপনি যা দিতে পারেন, তো কামিং টু দিস কোরআন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার পিতামাতাকে ডাকবেন এবং তাকে বিশাল বড় মুকুট পরিয়ে দেবেন, সম্রাটদের রানীদের মুকুট তাকে পরিয়ে দেওয়া হবে পিতামাতাকে। এবং তারা বলবেন যে এটা কেন? বলবেন যে তোমার সন্তান যে কোরআন পড়তো এই কারণে তোমাকে মুকুট পরিয়ে দেওয়া হলো। এবং এক একটা মুকুটে যেই মণিমুক্তা থাকবে, এই মণিমুক্ত দিক গোটা পৃথিবীর সকল সম্পদ বিক্রি করা হয়, একটা মণিমুক্তা কেনার মতো সামর্থ্য হবে না। আপনার পিতামাতাকে আলখেল্লা পরিয়ে দেওয়া হবে, গাউন পরিয়ে দেওয়া হবে। আপনারা ডক্টররা যেরকম গাউন, আলাদা গাউন পড়েন, অথবা যারা লয়াররা গাউন, অথবা ইউনিভার্সিটির প্রফেসর, অথবা যারা খতিব অথবা ইসলামিক লেকচারার, তারা যেরকম গাউন পড়ে এরকম গাউন পরিয়ে দেওয়া হবে। এবং এই গাউনগুলো থাকবে মণিমুক্তা খচিত। বলা হবে কেন? বলা হবে যে এই জন্যে যে তোমার সন্তান কোরআন পড়তো। আপনি আপনার পিতামাতার প্রতি এইটুকু সার্ভিস দেবেন না? আপনি কোরআন পড়েন, আপনার সন্তানরা কোরআন পড়বে কোত্থেকে? যেদিন কেউ আপনার সুপারিশ করার মতো কেউ থাকবে না, সেদিন কোরআন আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহকে বলবে আল্লাহ ও তো কোরআন পড়তো, ইন্নী আসহারতুহু আল-লাইল ওয়া আজমামতুহু আন-নাহার। আল্লাহ আমি তাকে রাতে ঘুমাতে দেই নাই, দিনে তাকে আমি দিনে তাকে অন্য কাজ থেকে বিরত রেখে আমি আমার দিকে আপনার কিতাব পড়ার জন্য আমি তাকে উদ্বুদ্ধ করেছি। আল্লাহ এই যে কাজটুকু করেছে, এই কারণে আমি আজকে তাকে জাহান্নামে যেতে দেবো না, আমি যেতে দেবো না। এবং জাহান্নামে যেতে দেবে না। কোরআন ব্যারিয়ার পেয়ে দাঁড়াবে রাজুলি সাহেব, শক্তিশালী যুবকের মতো করে। এবং আপনাকে এই শক্তিশালী যুবক, এরা শক্তিশালী যুবকের আকৃতি নিয়ে এই কোরআন আপনাকে পুল সিরাত পার করে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সেই কোরআনের কাছে আপনি আসবেন না? এই কোরআন তো আপনার জন্য, ফিহি যিকরুকুম। কোরআন আপনার কথা বলেছে। কোন নভেল, উপন্যাস, কোনো রবীন্দ্রনাথের, শেক্সপিয়ারের অথবা হুমায়ুন আহমেদের কবিতা, গল্প আপনি পড়বেন, মাসুদ রানা সিরিজ পড়বেন, ওখানে আপনার বক্তব্য তো নাই, ওগুলো সব মিথ্যা বক্তব্য। আপনাকে তো কোরআনের কাছে আসতে হবে। কোরআনে আপনার রিয়েল স্টোরি আছে, আপনার বক্তব্য, ফিহি যিকরুকুম, এখানে তোমাদের কথা আছে। আপনি কোরআনের কাছে আসবেন না? আপনার অন্তরকে আপনি কোরআনের ফিল্টারিং আপনাকে শেখাতে হবে। আপনার ইমানকে পরীক্ষা করতে হবে কোরআনের কাছে এসে। আপনার ইমান আছে কিনা বা ইমান কতটা শক্তিশালী, কাম টু দি কোরআন। ইফ ইউ লাভ দ্য কোরআন দেন ইমান ইজ দেয়ার ইন ইউর হার্ট। আপনি যদি কোরআনকে ভালোবাসতে পারেন তাহলে বুঝবেন যে আপনার কাছে ইমান আছে। এবং ইমানের স্বাদ পেতে হলে আপনাকে কোরআন পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। রাতের বেলা আপনাকে নামাজ আদায় করতে হবে লম্বা কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আল্লাহ রাসূল যার উপর কোরআন নাজিল হয়েছে, তিনি কোরআন তেলাওয়াত শুধু করতেন না, কোরআন তেলাওয়াত তিনি শুনতেন। এবং সাহাবায়ে কেরাম তিনি বলতেন একটু পড়ো। কোরআন তেলাওয়াত করতে গিয়ে তিনি কাঁদতেন। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুর রাহিম। হে আল্লাহ, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তাহলে তো এরা আপনারই বান্দা, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন তাহলে আপনি ক্ষমা করা ছাড়া আর কে আছে? এই আয়াত তেলাওয়াত করে তিনি এরপর বলেন আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও, আমার উম্মতকে ক্ষমা করে দাও। এটা বলে তিনি কাঁদছেন। রাতের বেলা নামাজ আদায় করে তিনি কাঁদছেন। বেলাল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এত কাঁদছেন কেন? তিনি বলেন আজকে এমন একটা আয়াত নাজিল হয়েছে যে আয়াতটি আমার উম্মার জন্য, তারা যদি এই আয়াত নিয়ে চিন্তা না করে তাহলে তো তাদের খুব বিপদ হবে। আমি এই জন্য কাঁদছি। ভাইরা, কোরআন পড়ে নবী কাঁদছেন। কোরআন না আসলে তিনি পেরেশান হয়ে যান। কোরআন তেলাওয়াত করে তিনি তার অন্তরকে প্রশান্ত করেন। আর আপনি এবং আমি কোরআন কাছে না আসলে অন্তরকে কিভাবে প্রশান্ত করব? কিভাবে আমাদের জীবনকে আমরা তৈরি করব? আমাদের জীবনকে তৈরি করা দরকার। আমরা যেন সত্যিকার অর্থে ভেতর থেকে ভালো মানুষ হই। আমরা যেন আমাদের জীবনটাকে সত্যিকার অর্থে পরিবর্তন করি। আপনার নিজকে আপনি চিন্তা করুন, দাঁড়ান এবং দেখেন যে আপনার পরিবর্তিত হচ্ছে কিনা। এতদিনে কতটুকু পরিবর্তন হয়েছে? যদি পরিবর্তন না হয় তাহলে এখন সিদ্ধান্ত নেন আপনি পরিবর্তন করবেন আপনার নিজকে।
এবং আপনার নিজের ছায়ায়, নিজের ছোঁয়ায়, স্পর্শে এসে অন্যান্য লোকেরা পরিবর্তিত হয়ে যাবে। আপনার জীবনকে আপনার করবেন এমনভাবে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি এবং আমার নামাজ সব আল্লাহর জন্য। আমাদের এই প্রফেশনটা হোক আল্লাহ তাআলার জন্য, এবং আমরা যেন আমাদের কার্যকলাপগুলোকে কেবল আল্লাহর জন্য করতে পারি। আমরা যেন সুপ্রিমলি গুড হিউম্যান বিং যেন আমরা হতে পারি, সবচেয়ে ভালো মানুষ যেন হতে পারি। ফিল যেন আমাদের আশপাশের লোকের যেন সবার আগে করে, সবার আগে যেন আমাদের আশপাশের লোকেরা করে। আমরা সবচেয়ে বেশি জুলুম করি আশপাশের লোকদের উপর, আমাদের নিজেদের লোকজনের উপর, তাদের উপর যেন আমরা জুলুম না করি, বরং তাদের কাছে আগে ভালো মানুষ। তিনি চলে এসেছেন, আমি তো ভাইয়ের মধ্যে চলে এসে এর সামনে হয়তো কথাবার্তা বলেছি, মাফ করে দেন প্লিজ। এবং আপনাদেরকে যদি হার্ট করে থাকি তাহলে ক্ষমা করে দেবেন, আর আমি যদি ইমোশনাল হয়ে থাকি তাহলেও মাফ করে দেবেন। I love Islam, I love my Creator, I love my Islam, I love my Quran, and I love you also for the sake of Allah. হে আল্লাহ, তুমি আমাদের আজকের আয়োজনটাকে কবুল করে নাও এবং এর মাধ্যমে সমগ্র বাংলাদেশ ইসলামের বার্তা তুমি পৌঁছে দেওয়ার মতো এই আয়োজনগুলোকে অব্যাহত রাখার তৌফিক দান করো আল্লাহ। যাদের হাতে এই দেশ নিরাপদ থাকবে আল্লাহ, তুমি তাদের হাতে এই দেশের দায়িত্ব দাও। এই দেশকে যারা ভালোবাসে এরকম মানুষের হাতে এই দেশের দায়িত্ব দিও। যারা জুলুম করবে না, আমানতের খেয়ানত করবে না, এমন মানুষের হাতে তুমি আমাদের দায়িত্ব দিও আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের উপর এমন মানুষকে দায়িত্ব দিও না যারা আমাদের উপর জুলুম করবে, আমাদের উপর রহম করবে না, অনুগ্রহ করবে না। এরকম মানুষের উপর এরকম মানুষকে আমাদের দায়িত্ব দিও না। এই জমিনটা এটা ইসলামের জন্য তুমি কবুল করে নাও আল্লাহ, তোমার দিনের জন্য জমিনটা কবুল করে নাও আল্লাহ। চারিদিকে শত্রু বেষ্টিত, কিন্তু এই জায়গায় যেহেতু 90% মানুষ তুমি মুসলমান বানাইছো আল্লাহ, এই জায়গাটাকে তোমার নিজের তত্ত্বাবধানে তুমি রেখে দাও এবং ফেরেশতাদেরকে দিয়ে তুমি এটাকে প্রোটেকশন প্রদান করো আল্লাহ। আল্লাহুম্মা আমিন।